শবে বরাত তাৎপর্য, কারণ ও করণীয়। শবে বরাত বা লাইলাতুল বারাত মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। ফার্সি শব মানে রাত এবং বরাত মানে মুক্তি বা ভাগ্য, অর্থাৎ শবে বরাত মানে হল মুক্তির রাত বা ভাগ্যের রাত। কেন এই রাতটি পালন করা হয় এবং এই রাতে কি হয়েছিল তার মূল কারণগুলো নিচে সহজভাবে ভিডিওতে দেওয়া হল। ১. ভাগ্য নির্ধারণের রাত। ইসলামী বিশ্বাস ও কিছু বর্ণনা অনুযায়ী এই রাতে মহান আল্লাহ পরবর্তী ১ বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন। কার জন্ম হবে, কার মৃত্যু হবে এবং কার রিজিক কেমন হবে এসব বিষয় ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এ কারণে অনেকে একে ভাগ্য রজনী বলেন। ২. ক্ষমা ও মুক্তির রাত। এই রাতের প্রধান বৈশিষ্ট্য হল আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা। হাদিস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের আহ্বান করেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দান করব। তাই মুসলমানরা এই রাতে ইবাদত, নফল নামাজ এবং তওবার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চান। ৩. কিবলা পরিবর্তন, ঐতিহাসিক ঘটনা। অনেকের মতে এই দিনেই অর্থাৎ ১৫ই শাবানে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় আল্লাহর নির্দেশে নামাজের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে সরিয়ে মক্কার কাবা শরীফ অভিমুখী করা হয়েছিল। ৪. ইবাদতের ফজিলত। হাদিসে শাবান মাসের এই মধ্যরাতকে অত্যন্ত বরকতময় বলা হয়েছে। রাসূলুল্লাহ এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং এই রাতে দীর্ঘক্ষণ ইবাদত ও দোয়া করতেন। তার সুন্নাহ অনুসরণ করেই ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে জাগ্রত থেকে ইবাদত করেন। এই রাতে যা করা হয়: নফল নামাজ পড়া এবং দীর্ঘ সিজদা করা, কুরআন তিলাওয়াত ও জিকির করা, পরদিন ১৫ই শাবান নফল রোজা রাখা, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া ও কবর জিয়ারত করা। একটি ছোট নোট: শবে বরাতে হালুয়া রুটি বা আতশবাজি করা ইসলামের মূল ইবাদতের অংশ নয়, বরং এগুলো সামাজিক সংস্কৃতি। মূল লক্ষ্য হওয়া উচিত একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা।